নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, এটা হচ্ছে WBE 2012 এর কোশ্চেন। কি দেওয়া আছে, দ্য পয়েন্ট রিপ্রেজেন্টিং দ্য কমপ্লেক্স নাম্বার z ফর হুইচ আর্গুমেন্ট অফ z minus 2 divided by z plus 2 equal to pi by 3 lie on অপশন এ সার্কেল, অপশন বি স্ট্রেট লাইন, অপশন সি ইলিপস, অপশন ডি হচ্ছে প্যারাবোলা। দেখো আমরা জানি যে আর্গুমেন্ট z1 ডিভাইডেড বাই z2, এটাকে আমি কি লিখতে পারি, আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2, এটা লিখতে পারি। তো এটাকে আমি কি করব, আর্গুমেন্ট z1 বলতে এখানে z মাইনাস 2, ঠিক আছে, আর লেট আমি z ধরে নিই কমপ্লেক্স নাম্বার x প্লাস আর এটা y। তাহলে আমি আর্গুমেন্ট প্রথমে কি লিখব, z মাইনাস 2 মাইনাস আর্গুমেন্ট z প্লাস 2 ইকুয়াল টু কত দেওয়া আছে আমার, পাই বাই 3। এবার দেখো আর্গুমেন্ট z, z এর জায়গায় এই ভ্যালুটা পুট করব, x প্লাস আয়োটা y, x, এবার মাইনাস 2টাকে এক জায়গায় অ্যাডজাস্ট করব x এর সঙ্গে, প্লাস আয়োটা y টাকে এক জায়গায় অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তাহলে x মাইনাস 2 এটা একটা হচ্ছে রিয়েল পার্ট, আর y টা হচ্ছে তোমার আয়োটার সঙ্গে, এটাকে ইনক্লুড করে দিলাম, মাইনাস আর্গুমেন্ট z, z এর জায়গায় কি পুট করব, x প্লাস আয়োটা y, আর প্লাস 2 আছে তো প্লাস 2টাকে x এর সঙ্গে ইনক্লুড করলাম, প্লাস আয়োটা y, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে তোমার পাই বাই 3, ঠিক আছে। আচ্ছা, তো z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস আয়োটা y, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর্গান প্লেন মানে xy প্লেন, ঠিক আছে। তো এখানে রয়েছে তোমার z, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অরিজিন। তাহলে অরিজিন আর কমপ্লেক্স নাম্বার z এই দুটো যদি কানেক্ট করি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটা কি, এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট, ঠিক আছে, আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার z, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে। আর এই ক্ষেত্রে পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, x, y, x, y, তার মানে x অ্যাক্সিসে যে ডিসটেন্সটা সেটা হয়ে যাবে x, আর y অ্যাক্সিসে যে ডিসটেন্সটা সেটা হয়ে যাবে y। তাহলে এটা হচ্ছে থিটা, এটা y, এটা x। তাহলে tan থিটা কি হবে, tan থিটা স্লোপটা কি হবে, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, তাহলে y ডিভাইডেড বাই x, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হচ্ছে বেস y বাই x। তাহলে এখান থেকে থিটা কি পাবো, থিটা হয়ে যাবে তোমার tan ইনভার্স y বাই x। আর এই থিটাটাকে আমি কি বলবো, আর্গুমেন্ট অফ z, তাহলে এটাকে আমি কি বলবো, আর্গুমেন্ট অফ z। তাহলে দেখো আর্গুমেন্ট অফ z আমি এটাকে কি লিখতে পারি, tan ইনভার্স y বাই x লিখতে পারি, ঠিক আছে। তাহলে আর্গুমেন্ট অফ z দেওয়া আছে, এটা z ফরম্যাটে দেওয়া আছে। এখানে তোমার এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, ঠিক আছে, আর x মাইনাস 2টাকে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এই ক্ষেত্রে x প্লাস 2টাকে ফার্স্ট ব্র্যাকেটে করে দিই, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটে করে দিই, ঠিক আছে। তো এটা দেখো আর্গুমেন্ট z ফরম্যাটে আছে, এটাও z ফরম্যাটে আছে। তাহলে এটাকে আমি কি করতে পারি, tan ইনভার্স y বাই x করতে পারি। এখানে y কোনটা, y হচ্ছে যেটা আয়োটার সঙ্গে মানে y কোঅর্ডিনেট বা আয়োটার সঙ্গে যেটা ইনক্লুড আছে সেটা। তাহলে এটা কি হবে, tan ইনভার্স, কারণ আর্গুমেন্ট অফ z, এটাকে আমি কি করতে পারি, tan ইনভার্স y ডিভাইড বাই x। তো এখানে tan ইনভার্স y এর জায়গায় y আছে, আর x এর জায়গায় কি আছে, x মাইনাস 2, আচ্ছা, মাইনাস tan ইনভার্স দেন y ডিভাইড বাই x বলতে x প্লাস 2, x প্লাস 2 ইকুয়াল টু কি আছে তোমার পাই বাই 3, ওকে। এবার দেখো এটা হচ্ছে তোমার tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর একটা ফর্মুলা আছে, হ্যাঁ, সেই ফর্মুলাটা এখানে লিখি। ফর্মুলাটা কি দেখো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এই ফর্মুলাটা কি হবে, tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a b, এটা হচ্ছে তোমার ফর্মুলা, ঠিক আছে। তো এটাকে কি করব, tan ইনভার্স, দেখো a মাইনাস b, a বলতে এটা y ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস b বলতে এটা y ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস ab, মানে এই দুটো পার্টকে গুণ করব, ঠিক আছে, y x মাইনাস 2
ইন্টু ওয়াই এক্স প্লাস টু, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ইকুয়াল টু কি আছে আমার পাই বাই থ্রি আছে, ইকুয়াল টু কি আছে পাই বাই থ্রি আছে। আচ্ছা আমি পরের টার্মটা এখানে লিখতেছি, ঠিক আছে, যে tan ইনভার্স, ঠিক আছে, tan ইনভার্স। এবার দেখো x মাইনাস টু এক্স প্লাস টু এই দুটোকে কি করবো এলসিএম নিয়ে নেব, x মাইনাস টু আর x প্লাস টু, ঠিক আছে। তাহলে এটা কি হবে y ইন্টু এক্স প্লাস টু, হ্যাঁ মানে y এর সঙ্গে এটা গুণ হবে, ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে y ইন্টু এক্স মানে xy প্লাস টু ওয়াই, xy প্লাস টু ওয়াই, ঠিক আছে। এবার এই y এর সঙ্গে x মাইনাস টু এর গুণ হবে, তাহলে প্রথমে মাইনাস সাইন আছে মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই, দেন এখানে মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই, আশা করি এটা বুঝতে পেরে গেছো। এবার ঠিক আছে ডিভাইডেড বাই, এক্ষেত্রে দেখো নিচেরটা যদি করি x মাইনাস টু এক্স প্লাস টু, এটাও কি হবে x মাইনাস টু আর এক্স প্লাস টু, এটাও এলসিএম এ চলে যাবে, আর ওপরে কি হবে প্রথমে 1 ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস টু মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তো দেখো এই দুটো টার্ম কেটে যাবে, ঠিক আছে, তাহলে উপরে আমার এটা পড়ে থাকবে এক্স স্কোয়ার, আচ্ছা এখানে দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই দুটো কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে টু ওয়াই মানে উপরে ফোর ওয়াই আর নিচে পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর, ঠিক আছে। তো এইটুকু তোমরা নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিও, আমি এই দিকটা মুছিয়ে দিচ্ছি। নেক্সট দেখো তাহলে আমার কি এলো tan ইনভার্স, দেখো এইটুকু ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। 2y প্লাস 2y কত হয়ে যাবে 4y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে তোমার পাই বাই 3। এবার ইনভার্সটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে এটা কি হবে 4y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4, এবার এটা কি হবে tan পাই বাই 3 মানে হচ্ছে tan 60 ডিগ্রির মান কত √3। এবার কি করবে জাস্ট মাল্টিপ্লিকেশন করে দেবো √3 এর সঙ্গে, তাহলে এদিকে হচ্ছে 4y, এদিকে হয়ে যাবে তোমার √3x স্কয়ার প্লাস √3y স্কয়ার, তারপরে মাইনাস 4√3 ঠিক আছে। এবার কি করব প্রত্যেকটা টার্মকে এক সাইডে নিয়ে আসবো, তাহলে এখানে কি আছে √3x স্কয়ার প্লাস √3y স্কয়ার মাইনাস 4√3। আচ্ছা তার আগে কি করব এই 4y-টাকে এদিকে নিয়ে যাব, ঠিক আছে, তাহলে মাইনাস 4y হয়ে যাবে, তারপরে মাইনাস 4√3 ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ এবার তুমি একটা কাজ করতে পারো √3 দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিতে পারো, ঠিক আছে, √3 দিয়ে তুমি পুরোটাকে কি করে দিতে পারো ডিভাইড করে দিতে পারো, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে, কি করলাম ডিভাইডেড √3, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4/√3 ইনটু y মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশন, কারণ সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয়, সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয় ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে, আর এটা হয়, ঠিক আছে। তো এখানে x আর y এর সরি a আর b এর মান কত আছে 1 1, তাহলে এটা হচ্ছে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন, ঠিক আছে, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে কোনো z এর কোনো টার্ম নেই, ঠিক আছে, শুধু y এর টার্ম, সরি x এর কোনো ইয়ে নেই, y এর ইয়ে আছে। তো এটা একটা সার্কেল, কারণ x স্কয়ার y স্কয়ার আছে। দেখো সার্কেলের ডেফিনেশন কি, সার্কেলের ক্ষেত্রে তোমার তুমি একটা কাজ করতে পারো পুরো ইকুয়েশনটাকে, সার্কেলের ক্ষেত্রে তোমার a আর b এই দুটো ইকুয়াল হতে হবে, ঠিক আছে, সার্কেলের ক্ষেত্রে a আর b দুটো ইকুয়াল হতে হবে এবং এটাকে 1 এর ইকুয়াল হতে হবে, সেই জন্য আমি কি করলাম √3 দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। এমনি উপরের লাইনটা থেকেও বলতে হবে যে এটা সার্কেলের ইকুয়েশন, কিন্তু সার্কেলের ক্ষেত্রে একটা কন্ডিশন হয় না যে a ইকুয়াল টু b, মানে x স্কয়ার আর y স্কয়ারের যে কোএফিশিয়েন্ট মানে a আর b এই দুটো ইকুয়াল হবে
এরকম না যে একটা 3x স্কয়ার হবে প্লাস আরেকটা 2y স্কয়ার হবে, e এর মান 3 b এর মান এরকম না, সেম হতে হবে এবং সেটাকে 1 এর ইকুয়াল হতে হবে, ঠিক আছে। তো তো এটা একটা সার্কেলের ইকুয়েশন, তো এখানে অপশন এ কারেক্ট, নোট ডাউন করে নাও।